হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আজ রান্না করব ঝাল ঝাল মুরগির চামড়া ভুনা। অনেকেই এটা শুনে খেতে চান না, অনেকের কাছে খারাপ লাগে, তবে আমার কাছে মনে হয় যে ভালোভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজার হয়। এখানে আমি শুকনো মরিচ বেটে নেব। শুকনো মরিচ বেটে দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসে এবং স্বাদেরও একটা ভিন্নতা চলে আসে। আপনারা কে কে শুকনো মরিচ বাটা দিয়ে মুরগির চামড়া খেতে পছন্দ করেন বা শুকনো মরিচ বাটা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন? এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। মুরগির চামড়িগুলো আমি আগে থেকে পুড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন বেটে রাখা শুকনো মরিচের সাথে আমি রসুন বাটা, আদা বাটা এক চামচ করে মিক্স করে নেব। বাটা মশলাগুলো সব একসাথে মিক্স করে দিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজার হয়। এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। দিয়ে দেব জিরা। এখানে আমি ছোট এলাচ, দারচিনি দিয়েছি 2-3টা। এখন মেখে রাখা বাটা মশলাগুলো দিয়ে দেব। লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ জিরা গুঁড়ো দেব, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষিয়ে আসলে আমি প্রথমে আলু দিয়ে দেব। আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি হালকা শুকিয়ে আসলে আমি মুরগির চামড়াগুলো দিয়ে দেব। আমার কাছে মনে হয় যে এভাবে কষিয়ে রান্না করলে মুরগির চামড়া খেতে অনেক বেশি মজা হয়। আমার তো ভীষণ পছন্দের মুরগির চামড়া খেতে। আপনারা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। আমি 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, হাফ কাপ করে পানি দিয়ে। যত ভালো কষিয়ে নেবেন তত হচ্ছে মুরগির চামড়া খেতে মজার হয়। ভালোভাবে কষিয়ে নিলে মুরগির চামড়ার কাঁচা কাঁচা ভাবটা থাকে না। এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এভাবে খুব সহজভাবে তৈরি হয়ে যায় মজাদার ঝাল ঝাল মুরগির চামড়া ভুনা। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।